করতেছে দেখো। হ্যাঁ ভালো হয়েছে। চলো আম পারি গা, আজকে আম ডাল রান্না করবো। এবার তো ঝড়ে সব আমগুলা ঝরেই পড়ছে। কয়টা আছে? হ্যাঁ দুই তিনটা একটু বড় বড় দেখে পারি নিয়ে যা। বড়টাই পারবো, দুই তিনটা। এখানে দুইটা আছে, দুইটাই কাম নেই। হ্যাঁ সেরকম বড় হয়নি। তিনটা আম পাড়ে নিলাম, আমডাল হয়ে যাবে। কি বাজার আনছে বাবু? মাছের মুড়া আনছে বলে দেখো না। কলমি শাক নিয়ে আসছে। কলমি শাক তো ভালোই আছে। হ্যাঁ পুঁই শাক, মিষ্টি কুমড়া। বাহ, মিষ্টি কুমড়াটা তো ভালোই আনছে, একদম কাঁচা মিষ্টি কুমড়া। এখন কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া খাইতে খুব ভালো লাগে। হ্যাঁ বক ফুল, আবার মাছের মুড়াও নিয়ে আসছে। তাহলে মা কি করি বলো তো? মাছের মুড়া দিয়া, পুঁই শাক দিয়া, আর হচ্ছে মিষ্টি কুমড়া দিয়া ঘন্ট করি, আর সাথে আম দেয়া মুসুরির ডাল করি, আর মশমশা করে বক ফুল বড়া করে, তাই না? হ্যাঁ আর ওই যে কলমি শাকটা রেখে দিই, কালকে রান্না করব। আচ্ছা তাহলে তুমি শাক টাকগুলা কাটে দাও, আমি মাছটা তো কাটাই আছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। মাছের মুড়াটা ভালোই আছে, একদম টাটকা না? কাটাই নিয়ে আসছে, আজকে আর কাটাকাটির ঝামেলা নাই, খালি একটু লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসি। সেই কালার হয়ে গেছে, কাঁচা মিষ্টিগুলো তো কালারটা খারাপ বেরোয়নি, ভালোই হয়ে গেছে। এটা পাকলে লাল টসটসা হবে। বাহ, কালারটা তো খুব সুন্দর বেরোচ্ছে, খুব ভালো কালার। হ্যাঁ সেই সুন্দর। এরকম কিন্তু কাঁচা মিষ্টি কুমড়া কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝোল করলে কিন্তু সকালবেলা ভালোই লাগে গরম ভাতের সাথে। মাছ দিয়ে ঘন্ট করা হবে তো, ওই জন্য সুসাটা ফালিয়ে পরিষ্কার দিতেছি। আর যদি নিরামিষ তরকারি করতাম তাহলে সুসা সুপেই দিতাম। আমাদের বাড়িতে কতগুলা মিষ্টি কুমড়া গাছ, একটা তো কুমড়া ধরে না, তাই করতে? হ্যাঁ একটাও তো ধরে না, ওই জালে আসে মইরা যায়, আবার কত গাছে ফলই বেড়ে নেই বড়। আর যদিও একটু বাইরে বাই চান্স ওই যে ভোমরায় হুলডা ভাই ওটাকে নষ্ট করে দেয়, তাই না? হ্যাঁ ভুমরা বিন্দে দে। কুমড়াটা কাটলাম, একটা আলু কাটলাম, আর একটা বেগুন কাটলাম, এগুলো ধুয়ে উঠিয়ে শাক কাটে দেবো। সর্ষে করে ধুয়ে নিলাম, মা এদিকে সবজি কাটতে বসে বসে, হলুদ লবণ মাখিয়ে ডাল বসিয়ে দিই। আচ্ছা মূলাটা হলুদ লবণ দিয়ে মাখা নিলাম, এবার উনানটা ধরে ডাল বসিয়ে দিই। নতুন পুঁই গাছের না এগুলা শাক না, এটা পুরানা গাছের তো, ওই জন্য যে পাতাগুলো ছোট ছোট। মুসুরি ডাল দিয়ে আম ডাল রান্না করবো, তো ডালটা ধুয়ে নিই। দিয়ে দিচ্ছি লবণ। ডালটা সিদ্ধ হোক, আমি এদিকে মশলাগুলো করে নিই। সবজি দিয়ে মাছের মুড়া ঘন্ট করার জন্য আমি আদা জিরা ধইনা শুকনো লঙ্কা একসাথে বেটে নিব। আদা জিরা ধইনা, পুঁই শাক কাটা হয়ে গেল, আমটা কেটে দেবো আর বক ফুলগুলো বাঁধবো। আমাদের গাছের আম। বাবা চোষা শুনতেছি না, আমটা একেবারে সেই সিন বেরিয়েছে। এটা লক্ষণ বুগ আম, খাইতে মিষ্টি আছে, সিনও আছে। আমটা কয় খালি দিব, আমটা দিয়ে খালি দাও, খালি দিলেই ভালো হবে। শুকনো লঙ্কা, এর সাথে কয়েক কোয়া রসুন দিয়ে একসাথে বেটে নিব। মশলা বাটা হয়ে গেল, এবার ডালু সিদ্ধ হয়ে আসছে,
কাঁচা লঙ্কা ফাটিয়ে দিব আর অল্প হলুদ দিয়ে ডালটা কাটা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ। ডাল খুব সুন্দর গলে গেছে, এবার দিয়ে দিব কাটে রাখা আম। এই শীতটা ফালিয়ে দিতে হয়, এই শীতটা। আমটা প্রায় সিদ্ধ হয়ে আসছে, এবার নামিয়ে ফোড়ন দিয়ে নিব। সংক্রান্তির দিন যে তুমি আম ডাল রান্না করছিলা তখন তো সেন্টটা অতটা বের হয় নাই, আজকে কিন্তু দারুণ সেন্ট হয়েছে আমার। ছোট ছিল না আমটা। আম ডালে ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সরষা। ফুটিয়ে রাখা ডাল দিয়ে দিই। হয়ে গেল আম ডাল রান্না, এবারে নামিয়ে নিব। দারুণ সেন্ট হয়েছে গো মা। এই গরমের মধ্যে আম ডাল খাওয়া খুব ভালো। এবার মাছের মুড়াটা ভেজে নেব। মাছের মুড়াটা আমি লাল করে ভেজে নিলাম, এবার নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যেই আলু, বেগুন, মিষ্টি কুমড়া ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো মিষ্টি কুমড়া। আলু মিষ্টি কুমড়া দিয়ে নাড়াচাড়া করে নিলাম, একটু ঢাকা দিয়ে দিই। এবারে দিয়ে দিব বেগুন। বেগুন, আলু, মিষ্টি কুমড়া ভালো করে ভাজিয়ে নিলাম, এবার নামিয়ে নিলাম। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা। এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ফোড়নের তেলে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দেবো বাটা মশলা। দিয়ে দেবো হলুদ, লবণ। এবারে দিয়ে দেবো পুঁই শাক। পুঁই শাক দিয়ে দিলাম। পুঁই শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার ভাজা মাছের মুড়া দিয়ে দেব। মাছের মুড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলার সাথে পুঁই শাক আর মাছের মুড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দিব ভাজে রাখা সবজি, মিষ্টি কুমড়া, আলু, বেগুন। এটা কিন্তু ছেঁচড়ার মতনই হচ্ছে না মা? হ্যাঁ, ছেঁচড়ার মতোই তো। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঘন্ট দেখেই বোঝা যাচ্ছে সেই টেস্টি হবে। ঘন্টটার থেকে তেল ছেড়ে দিছে আর খুব সুন্দর আঠা আঠাও হয়েছে, কিন্তু দেখেন সেই সুন্দর। এবার চিনি দিয়ে নামিয়ে দিই। এই রান্নাটাকে অনেকে আবার পুঁই ছেঁচড়া বলে, আমরা তো এটাকে ঘন্টই বলি। তো এই ঘন্ট রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দুটো করে বক্স জোড়া লাগে ভাজবো, ছোটো ছোটো বক্স।
এই বক ফুল আমাদের বাড়িতে আগে অনেক হতো, আমরাও খাইতাম, পাড়ার লোকও খাইতো। এখন তার সেই গাছ নাই, আর বুনলেও এখন আর হয় না। সাবধান করে বসে বসে আপনাদের দাদা এখন খাইতে দিবে। আপনার দাদা অনেকক্ষণ আগেই আসছে, আইসে শুয়েছিল। তো আমি এখন বড়াগুলো ভাজলাম, বড়াগুলো তো আগে ভাজলে নেতিয়ে যাবে, সেজন্য এখন ভেজে নিলাম। বড়াও তো সেই বড় হয়েছে গো। বক ফুলের বড়া, 2টা করে বক ফুল দিয়ে বড়া করলাম। এটা হচ্ছে মিষ্টি কুমড়া, আলু, বেগুন, তারপরে পুঁই শাক দিয়ে মাছের মুড়া দিয়ে ঘন্ট। দারুণ আছে। ঘন্ট স্বাদ হয়েছে, খুব স্বাদ হয়েছে। মাছের মোড়া দেয়া, পুঁই শাক দেয়া, এইসব মিষ্টি কুমড়া দিয়ে রাঁধছ, খুব ভালো হয়েছে। এই হচ্ছে আম ডাল, আমাদের গাছের আম। তাই ওই সকাল দিনে তো রান্না করছিলাম। ডাল দিয়ে খাও। আম ডাল খুব ভালো হয়েছে। আজকে আম দিয়ে ডাল রান্না করছে না, গরমের মধ্যে খুব ভালো লাগতেছে। দারুণ।